বললেই মানুষ ভালো থাকে না, কেননা মানুষ যদি সত্য প্রকাশ করে তখনই মানুষের উপরে বিপদ আসে। নয়তো মানুষ জেলে যেতে হচ্ছে, নয়তো মানুষ হত্যায় শিকার হইতে হচ্ছে। বাংলার মধ্যে এমনটাই চলছে, যেমনটা মানুষের রাত হইলে মশার কামড়ে ঘুমাইতে পারে না, এমনকি সর্বদিকে 2 নাম্বারই চলছে। কোনো কয়েলও কাজ করে না, কয়েলও 2 নাম্বারই, অ্যারোসোলটাও 2 নাম্বার। যে জেন্দা ফাটতেছে এই দিক দিয়ে সুযোগ নিচ্ছে। আজকে গার্জিয়ান নাই বিদায় রাষ্ট্রীয় চেহারার মধ্যে আজকে এই অবস্থা শুরু করে দিছে। আসলে তাদের উদ্দেশ্যই ছিল টাকা কামানো, সর্বদিকে তারা টাকা কামাই যাচ্ছে, জনগণকে এইভাবে ঠগায়। বলতে গেলেই সমস্যা, যারাই বলবো তাদেরই গর্দান কেটে নিব, নয়তো জেলে পড়বে। তো এইভাবে যদি চলতে থাকে শেষটা কোথায় আছে? তো যারা শেষ দিবে তাদেরই দরকার এই দেশের মধ্যে। আমি মনে করি যা শুরু হচ্ছে, যে রাত হলে মানুষ দিন হলে মশার জন্য বসতে পারে না, যে রাত হলে কয়েল ধরাইলে কয়েলে কাজ করে না, কয়েলেরও 2 নাম্বারে। আর মশার ওষুধ দেয় কি? কেরাসিনের ধোঁয়া দেওয়া যায়, দিলেও কি কেরাসিনের ধোঁয়া দেওয়া যায়, আর মশার ওষুধ বেছে নিয়ে কয়েলের দোকানে। এই সিটাররা সর্বদিকে টাকা কামাই যাচ্ছে। আজকে 10টা মাসে মানুষকে যেই পরিমাণ ভোগান্তিতে তারা ফালাইছে, এই কোটা আন্দোলন ইস্যুতে এই ছাত্র নামে যা একটা কাজ করছে দেশের মধ্যে, আসলে কোথায় মানুষটি, কোথায় এখন যারা ভালো ছাত্র আছে প্রজন্ম, তারা কোথায়? তারা কেন রুখে দাঁড়ায় না? তারা কেন এদের বিরুদ্ধে লড়ে না? এদেরকে কেন লাঠিয়াতে কুত্তার মতন দৌড়ায় না? সারা রাত্র মশার জন্য মানুষ ঘুমাইতে পারে না, সারা দিন বাসার মধ্যে দরজা লাগিয়ে বসতে পারে না, এতটাই মশা মানুষকে আক্রমণ করে যাচ্ছে। যার যদিও মশার ওষুধ দিতে আসে কেরাসিনের ধোঁয়া দেওয়া যায়, কিন্তু মশার ওষুধ নয়। যে এইভাবে যে দিক দিয়ে পারতেছে এই দিক দিয়ে সুযোগ নিচ্ছে, যে দিক দিয়ে পারতেছে সেই দিক দিয়ে দোষারোপ করার এই ইস্যু তৈরি করতেছে, কিন্তু আর জনগণকে এই শাস্তি দিচ্ছে। আমি মনে করি গড় পিছে প্রতিটা অলি গলি প্রতিটা জনগণ যে মাঠে নামা যাওয়া জরুরি। আমি মনে করি যেটা বাস্তবে যদি কথা বললে উস্কানি হয়, যদিও এই বাটপাড়ির বিরুদ্ধে কথা বললে উস্কানি হয়, তাহলে যারা বাটপাড়ি করতেছে তাদের বিচারটা কেমন হওয়ার দরকার। যারা সত্য প্রকাশ করলে যদি গর্দান কাটটা নেয়, যারা সত্য বললে যদিও জেলে যেতে হয়, তো তাদের এই বিচার, আর যাদের বিনিময়ে এই দুর্দশা হচ্ছে তাদেরকে গাছের মধ্যে বাইন্দা ঝুলিয়া ফিটটা, আমার মনে হয় যে বান্দরের মতন জীবনের লেগে শাস্তি দিয়া যে ফেরানোর মতন লটকায় রাখলে তখন ঠিক হইল আমার বিচারে। যদিও দেশের ভালো চান জনগণ, অতি দ্রুত মাঠে নামেন। যদি বাঁচতে চান, এই জানোয়ারদের হাত থেকে দেশ রক্ষা করেন, জনতা রক্ষা করা অতি জরুরি। যেই পরিমাণ মানুষ মশায় আক্রমণ হচ্ছে, যে পরিমাণ মানুষ ভোগান্তি আছে, যে যেমনে পারতাছে চতুর্দিক দিয়ে এইভাবে সুযোগ নিচ্ছে, কোনো দিক দিয়ে কমতে নাই, সর্বদিকে মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলাই দিচ্ছে। যারা এই জনস্বার্থে দেশের স্বার্থে কথাবার্তা বলবে তারাই ইয়া করবে, যে তারই বিপদে পড়বে। আর কিছু কিছু দালাল আছে প্রবাসে বৈশা বৈশা গুজব ছড়ায়। এই দালালদেরকে আমি বলতে চাই, তবে যদি বাপের সাহস থেকে থাকে, তোরা যদি একজন মানুষের জন্ম রয়ে বাংলার ভিতরে এই গুজবটি ছড়া দেখি, তোরা জনগণের ফিডানি কিভাবে খাস? বইয়া বইয়া যে একটা ইউটিউব চ্যানেল খুলে যে বকবক করস, দেশের মানুষের কি হচ্ছে এটা কি দেখতেছ? তোর বাবাকে ফক্কবাদী করে যে গুজব ছড়াস, এটা কি একবার ভাবছ দেশের মানুষটি কি হচ্ছে? কোন দেশের তোরা জনস্বার্থে কাজ করস? ইউটিউবার সাহায্যে মানুষের নামে মিথ্যা গুজব ছড়াইয়া বকবক করস, তখন ধিক্কাররা নিন্দা জানায় সকলে। জানোস খানকির ফোলা বললে গালি দেয়, বদমাইশের বাচ্চা বললে গালি দেয়, বেটা কমেন্টের মধ্যে দেই তো দালাল বললে গালি দেয়। আমরা দালাল না, আমরা দালাল না।